তোমাকে রিজেক্ট করা হয়েছে, সে তোমার মেসেজ দেখেনি, তোমার কল কেটে দিয়েছে, তোমার অনুভূতিগুলোকে অগ্রাহ্য করেছে। আর এখন তুমি এখানে বসে আছো, ভাবছো ভুলটা কোথায় হলো। তুমি সবকিছু ঠিকঠাক করেছিলে, তুমি ভালো ছিলে, সৎ ছিলে, উপস্থিত ছিলে, তবু সে চলে গেল। আর এখানেই তোমাকে বুঝতে হবে একটা সত্য, যা তোমার পুরো চিন্তাধারা পাল্টে দেবে। প্রত্যাখ্যান, রিজেকশন কোনো শেষ নয়, এটা একটা স্বরূপ, এমন একটা শুরু যা তোমাকে তার মনের মধ্যে এত গভীর করে বসাতে পারে যে সে নিজেই তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে। কিন্তু এর জন্য তোমাকে সবকিছু করতে হবে, যা কিছু তুমি এখন পর্যন্ত শিখেছ তা বাদ দিতে হবে। এই ভিডিওর শেষে তুমি বুঝে যাবে কিভাবে প্রত্যাখ্যানকে তোমার পক্ষে ঘুরিয়ে দিতে হয়, আর কিভাবে সেই মেয়েটি যিনি তোমাকে ছুকিয়ে দিয়েছিলেন তিনি তোমার পেছনে পড়ে যাবেন। তুমি ভাবো প্রত্যাখ্যান মানে তুমি যথেষ্ট ভালো ছিলে না। তুমি ভাবো সে তোমার মধ্যে কোনো কমতি দেখেছে। তুমি ভাবো যদি তুমি আরও চেষ্টা করত, আরও পরিশ্রম করত এবং উপস্থিত থাকত, তাহলে হয়তো সে থেমে যেত। এই চিন্তাটা তোমাকে ধ্বংস করছে, কারণ যখন সে তোমাকে প্রত্যাখ্যান করে সেটা তোমার কমতির কারণে নয়, সেটা তার নিজের চিন্তার কারণে। একটা মেয়ের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে সে তার দিকে আকৃষ্ট হয় যেটা তাকে চ্যালেঞ্জ দেয়, যা তার নিয়ন্ত্রণের বাইরে, যা তাকে অনিরাপদ মনে করায়। আর তুমি কি করেছিলে? তুমি তাকে পুরো নিরাপত্তা দিয়ে দিয়েছিলে। তুমি তাকে বুঝিয়েছিলে যে তুমি সব সময় তার জন্য আছো। তুমি তাকে দেখিয়েছিলে যে তোমার পৃথিবী তার চারপাশেই ঘোরে। আর ঠিক সেই মুহূর্তেই তোমার সব আকর্ষণ আর মোহনীয়তা হারিয়ে গেল। মার্কাস আর এলিয়াস বলেছিল যে যেই জিনিস তোমার নিয়ন্ত্রণে নেই তার পিছে ছুটো না, নিজের ওপর নিয়ন্ত্রণ রাখো, বাকিটা নিজেরাই তোমার কাছে চলে আসবে। এটা কোনো দার্শনিক ব্যাপার না, এটা একটা মানসিক সত্যি। যখন তুমি ওর পেছনে দৌড়াও, তুমি ওকে বুঝিয়ে দাও তোমার মূল্য কম। তুমি ওকে দেখাও যে তোমার ওর দরকার। আর দরকার কখনো আকর্ষণ তৈরি করে না, দরকার শুধু দয়া সৃষ্টি করে। ও তোমার প্রতি দয়া অনুভব করবে, কিন্তু কখনো কামনা করবে না। কামনা তখনই জন্মায় যখন ও মনে করে তুমি ওর নাগালের বাইরে আছো, যখন ও মনে করে হয়তো ও ভুল করেছে, যখন ও মনে করে তুমি ছাড়াও সুখী থাকতে পারো। এখন সেই মুহূর্তটা ভাবো যখন সে তোমাকে প্রত্যাখ্যান করেছিলে। তুমি কি করেছ? আবার মেসেজ করেছ, আবার বোঝানোর চেষ্টা করেছ, আবার তোমার অনুভূতি ব্যক্ত করেছ। তুমি তাকে বলেছ তুমি তাকে কতটা ভালোবাসো। আর প্রতিবারই যখন তুমি এমন করেছ, তার মগজে তোমার গুরুত্ব কমে গেছে, কারণ তার ভেতরের কণ্ঠ বলছে যদি এটা এত সহজে পাওয়া যায় তাহলে এটা বিশেষ হতে পারে না। মেয়েদের মনস্তত্ত্বে এক ধরনের অদ্ভুত বিরোধ আছে। তারা চায় তুমি তার খেয়াল রাখো, কিন্তু তারা চায় না তুমি তার ওপর নির্ভরশীল হও। তারা চায় তুমি তার জন্য থাকা, কিন্তু চায় না তুমি সব সময় পাওয়া যেও। তারা চায় তুমি তাকে বেছে নাও, কিন্তু সে চায় না যে সে তোমার একমাত্র পছন্দ হয়ে থাকুক। এটা শুনে তোমার রেগে যেতে পারে। তুমি ভাবতে পারো এটা কি ফাঁকি? এটা তো একটা খেলা। হ্যাঁ, এটা একটা খেলা, কিন্তু এটা সেই খেলা যা প্রকৃতি তৈরি করেছে। এক নারী তার জীবনে এমন একজন পুরুষ খোঁজে যে শক্তিশালী, যে স্বাধীন, যে তার অনুমতি ছাড়া জীবনযাপন করতে পারে। সে এমন একজন পুরুষের খোঁজে যে তার ছাড়াও সম্পূর্ণ হতে পারে। আর যখন তুমি তার পেছনে ছুটো, তখন তুমি ঠিক উল্টো বার্তা দিচ্ছ। তুমি দেখাচ্ছ তুমি অসম্পূর্ণ, তোমার তার প্রয়োজন পূর্ণতার জন্য। এই তোমার দরকারটাই হচ্ছে হারার মুহূর্ত। এখন তুমি জিজ্ঞেস করবে, তাহলে আমি কি করব? যদি সে আমাকে প্রত্যাখ্যান করে, আমি কি করব? এখানেই আসল খেলা শুরু হয়। যখন সে তোমাকে প্রত্যাখ্যান করবে, তখন তোমাকে ঠিক উল্টোটা করতে হবে যা সাধারণ মানুষ করে। তোমাকে তার পিছনে ধাওয়া করতে হবে না, তোমাকে কিছু বোঝাতে হবে না, তোমাকে তোমার ভালোবাসার কথা আবার বলতে হবে না। তোমাকে শুধু একটাই কাজ করতে হবে, পুরোপুরি গায়েব হয়ে যাও। কোনো মেসেজ নেই, কোনো কল নেই, সোশ্যাল মিডিয়ায় লাইক নেই, কিচ্ছু নেই। আর এই শূন্যতায় তার মনের মধ্যে ঝড় উঠতে শুরু করবে। প্রথম দিন ও কিচ্ছু অনুভব করবে না। ও ভাববে ভালোই হলো, আমি সঠিক সিদ্ধান্ত নিলাম। দ্বিতীয় দিন হয়তো ও আরাম পাবে যে তুমি ওকে কষ্ট দাওনি। কিন্তু তৃতীয় দিন থেকে কিছু একটা বদলাতে শুরু করবে। ওর মাথায় একটা প্রশ্ন উঠবে, কি হলো, এত তাড়াতাড়ি হার মেনে নিলাম কেন? চতুর্থ দিন পর্যন্ত ও তোমাকে নিয়ে ভাবতে থাকবে। পঞ্চম দিন পর্যন্ত ও তোমার ছবি দেখতে শুরু করবে। আর সপ্তম দিন পর্যন্ত নিজের কাছে জিজ্ঞেস করবে, আমি কি ভুল করলাম? এটা মনোবিজ্ঞানের একদম পাকা নিয়ম, যাকে বলে অনুপস্থিতির তত্ত্ব, দি প্রিন্সিপল অফ অ্যাবসেন্স। যখন কোনো কিছু তোমার সামনে থাকে না, তখন তোমার মাথা ওকে বেশি গুরুত্ব দিতে শুরু করে। যখন কেউ হঠাৎ করে দেখা মুছে নেয়, তোমার মন ওকে খুঁজতে থাকে। আর মেয়েদের মাথায় এ ব্যাপারে আরও বেশি সেন্সিটিভ।
যখন তুমি হারিয়ে যাবে তার মাথায় 3টে প্রশ্ন ঘুরবে। সে কি আমার সঙ্গে রেগে আছে? সে কি কারো সঙ্গে আছে? আর তৃতীয়, যা সবচেয়ে ভয়ঙ্কর, সে কি আমার থেকে ভালো কারোর খোঁজ করছে? এই 3টে প্রশ্ন তার অহংকারকে আঘাত দেয়। আর মেয়েদের অহংকার যতই শক্ত হোক না কেন, তারা কখনো এটা মেনে নেয় না। তারা সহ্য করতে পারে না কেউ তাদের ছাড়া খুশি থাকে। তারা চায় তুমি তার পিছনে ছুটবে। সে ভেবেছিল তুমি সপ্তাহের পর সপ্তাহ তাকে মেসেজ করবে, কিন্তু যখন তুমি সেটা করনি তখন তার পুরো গল্পটাই বদলে গেল। এখন সে হিরোইন আর নেই, এখন সে সেই মেয়ে হয়ে গেল যিনি হয়তো এক দারুণ ছেলেকে হারিয়ে ফেলেছে। এপিকটেটাস বলেছিল, তুমি কোনো জিনিস কন্ট্রোল করতে পারো না, কিন্তু তুমি নিজের প্রতিক্রিয়া কন্ট্রোল করতে পারো। যখন তারা তোমাকে প্রত্যাখ্যান করে তখন তোমার প্রতিক্রিয়াই তোমার অস্ত্র। যদি তুমি ভিক্ষা করো, তুমি হারো। যদি তুমি গায়েব হয়ে যাও, তখন খেলা তোমার দখলে চলে আসে। কিন্তু মনে রেখো, এটা শুধু একটা ফন্দি না, এটা একটা মানসিকতা। তোমার সত্যিই সেটা ছেড়ে দিতে হবে। তোমাকে সত্যিই তোমার জীবনের ওপর ফোকাস করতে হবে। কারণ যদি তুমি ভান করো যে তোমার কিছু যায় আসে না, সেটা না। আসল শক্তি হলো সত্যিই ওটার কথা মাথায় না নেওয়া। আর সেটা তখনই সম্ভব যখন তোমার জীবন এতটাই পূর্ণ হয়ে যাবে যে তার জন্য কোনো জায়গাই থাকবে না। তুমি এত ব্যস্ত হয়ে যাবে নিজের স্বপ্নগুলো পূরণ করতে যে ওর অনুপস্থিতি তোমাকে টাচ করবেই না। আর যখন সে সেটা দেখবে, বুঝবে যে তুমি সত্যিই এগিয়ে গেছো, তখনই ওর মাথায় চিন্তার ঢেউ উঠতে শুরু করবে। সে ভাববে, হয়তো আমি সত্যিই একটা ভালো মানুষকে হারিয়েছি। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, যখন সে ফিরে আসবে তখন তোমাকে প্রস্তুত থাকতে হবে। কারণ যদি সে ফিরে আসে আর তুমি আবার আগের মতো হয়ে যাও, তাহলে সবকিছু নষ্ট হয়ে যাবে। যদি সে ফিরে আসে আর তুমি আবার সবসময় তার জন্য উপলব্ধ হয়ে যাও, সে আবার তোমাকে ছেড়ে যাবে। তোমাকে সেই মেয়ে আকর্ষণ করে এমন মানুষটাই থাকতে হবে, সেই মানুষটা যে স্বাধীন, যে শক্তিশালী, যে নিজের শর্তে জীবন কাটায়। এখন তোমাকে আর একটা গভীর সত্য বুঝতে হবে। প্রত্যাখ্যানের ব্যথা, অর্থাৎ রিজেকশনের ব্যথাই আসল হয় না। এটা তোমার অহংকারের ব্যথা। যখন সে তোমাকে অস্বীকার করে, তখন তোমাকে ব্যথা হয় এই জন্য না যে তুমি তাকে হারিয়েছ। তোমাকে ব্যথা লাগে কারণ তোমার মস্তিষ্ক একটা গল্প বানিয়েছিল, আর সেই গল্প ভেঙে গেছে। তুমি ভেবেছিলে সে তোমারই হবে। তুমি কল্পনা করেছিলে তোমরা দুজনে একসাথে থাকবে। আর যখন তা হয়নি, তখন তোমার অহংকার আহত হয়েছে। কিন্তু আসল কথা হলো, তুমি কিছুই হারাওনি। তুমি শুধু একটা ভুল ধারণা থেকে বেরিয়ে এসেছ। এক মহান দার্শনিক বলেছিল, আমরা আমাদের কল্পনার চেয়ে বেশি যেগুলো থেকে কষ্ট পাই। তুমি ওর পেছনে ছুটছ না। তখনের কথা ভাবো যখন তুমি নিজের জীবনে ব্যস্ত থাকো। তুমি ওকে যেই রূপে ভাবছিলে, আসলে সে তেমন না। তুমি ওকে একটা আদর্শ বানিয়ে নিয়েছিলে, তুমি ওকে একটা দেবী বানিয়ে দিয়েছিলে। আর যখন কেউ কাউকে এত উঁচুতে রাখে, তখন নিজের মর্যাদা কমিয়ে ফেলে। তুমি ভুলে যাও যে তুমিও একজন স্পেশাল মানুষ, একজন মূল্যবান মানুষ। তুমি ভুলে যাও তোমারও বিকল্প আছে। আর এটাই সবচেয়ে বড় ভুল যা একজন পুরুষ করতে পারে। যখন তুমি জিমে পাসিনা ঝরাচ্ছ, যখন তুমি তোমার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছ, যখন তুমি বন্ধুদের সঙ্গে হাসাহাসি করছো, যখন তুমি নতুন জায়গায় ভ্রমণ করছো, তখন তুমি কেমন মনে করো? তুমি শক্তিশালী মনে করো, তুমি স্বাধীন মনে করো, তুমি সম্পূর্ণ মনে করো। আর এই এনার্জি যা মেয়েদের আকর্ষণ করে। যখন তুমি নিজের মধ্যে পূর্ণ থাকো, তখন তুমি একটা ম্যাগনেট হয়ে যাও, আর তারা তোমার দিকে টেনে চলে আসে। কিন্তু এখানে আর একটা সত্যি আছে যা তোমাকে বুঝতে হবে। যখন তারা ফিরে আসবে, তখন এটা জরুরি না যে তুমি ওকে ফিরিয়ে নাও। কারণ হয়তো যখন ও ফিরবে, তখন তুমি এতটাই এগিয়ে চলে যাবে যে ওর দরকারই থাকবে না। হতে পারে তুমি কাউকে পেয়ে যাবে যে তোমাকে আরও ভালো বোঝে। হতে পারে তোমার একাকিত্বেই এত শান্তি মেলে যে আর কারো প্রয়োজন অনুভব করো না। আর এটাই আসল জয়। জয় মানে ও ফিরে আসা না। জয় মানে তুমি এতটাই শক্তিশালী হয়ে যাও যে ওর ফিরে আসা বা না আসা তোমাকে মোটেও প্রভাবিত করতে পারে না। এখন আমি তোমাকে একটা মানসিক সত্য বলছি যা খুব কম মানুষ জানে। নারীর আকর্ষণ কোনো কিছুই স্থির থাকে না, এটা সব সময় বদলাতে থাকে। যখন তুমি তার পেছনে ছুটছিলে, তখন তার তোমার প্রতি আকর্ষণ কমে যাচ্ছিল। কিন্তু যখন তুমি হারিয়ে গেছিলে, তখন তার মনের মধ্যে তোমার ছবি বদলাতে শুরু করল। এখন তুমি আর সেই মানুষ নও যে তার পেছনে ছুটে চলেছিল। এখন তুমি সেই পুরুষ হয়ে গেছ যার তার ছাড়াও সুখী। আর এই নতুন ছবি তাকে আকৃষ্ট করে, এটা তাকে অস্থির করে তোলে, এটা তাকে ভাবতে বাধ্য করে। আর এখানেই তোমার বুঝতে হবে যে প্রত্যাখ্যান অর্থাৎ রিজেকশন একটা উপহার। হ্যাঁ, তুমি ঠিক শুনেছ, রিজেকশন একটা অস্বীকার, একটা উপহার।
কারণ অস্বীকার তোমায় জানান দেয় তুমি ভুল জায়গায় তোমার শক্তি খরচ করছো। অস্বীকার তোমায় বাধ্য করে তোমার নিজের দিকে মনোযোগ দিতে। অস্বীকার তোমায় একটা সুযোগ দেয় নিজেকে ভালো করার। আর যখন তুমি নিজেকে ভালো করে ফেলো, তখন শুধু সে নয়, আরও অনেক ভালো মেয়েরাও তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করে। কেউ একবার বলেছিল যে বাধা তোমার পথে আসে সেটাই তোমার পথ হয়ে যায়। অস্বীকার একটা বাধা, কিন্তু সেটা তোমার পথও। এটা তোমাকে সেই মানুষে পরিণত করতে পারে যেই তুমি হতে চাও। এটা তোমাকে শিখাতে পারে কিভাবে নিজের অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করতে হয়। এটা তোমাকে শিখাতে পারে কিভাবে নিজের অহংকার ছেড়ে দিতে হয়। এটা তোমাকে শিখাতে পারে কিভাবে আসল শক্তি অর্জন করতে হয়। এখন তোমাকে একটা শেষ সত্য বলি, যখন সে ফিরে আসবে, এবং সে আসবেই যদি তুমি সবকিছু ঠিকঠাক করো, তাহলে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তোমাকে ঠিক করতে হবে তুমি কি তাকে ফিরে চাও, কারণ এখন তুমি আর সেই মানুষ নও যে তার পেছনে ছুটে বেড়াতো।